এটা হলো চিঠি যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। কি কারণে এই চিঠি? এই যে ভোটের আগে এক ধাক্কায় প্রশাসন পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, অপসারিত মুখ্য সচিব থেকে ডিজিপি সিপি, সেই কারণে এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। কি রয়েছে সেই চিঠিতে আমরা জানবো আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্তর কাছ থেকে। রাজর্ষি, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই দুপাতার চিঠি দিয়েছেন এবং এর প্রেক্ষাপট হচ্ছে গতকাল দিল্লিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং আসবে রাজ্যের ডিজি, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা, পরপর পুলিশ এবং প্রশাসনের শীর্ষ 5 আধিকারিককে নির্বাচন কমিশন যেভাবে সরিয়ে দিয়েছে এবং তার সঙ্গে নির্বাচন কমিশন অফিসারদের নাম সহ তালিকা পাঠিয়ে তাদেরকে অবিলম্বে নিয়োগ করার নির্দেশ দিয়েছে রাজ্যকে, সেই প্রেক্ষাপটেই কিন্তু জ্ঞানেশ কুমার জাতীয় নির্বাচন কমিশনার তাকে এই চিঠি মুখ্যমন্ত্রী লিখেছেন। এবং এই চিঠিতে ছত্রে তিনি যেটা বলেছেন যে কোঅপারেটিভ ফেডারেলিজম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো রয়েছে তাতে কেন্দ্র রাজ্যের যে কোঅপারেশন বা একটা যোগাযোগ থাকে, সেটার যে প্রথাগত ঐতিহ্য সেটাকে না মেনে নির্বাচন কমিশন এটা করেছে। এবং যেটা মুখ্যমন্ত্রী লিখেছেন যে কায়দায় গতকাল এবং আজ দুদিন নির্বাচন কমিশন রাজ্যের প্রশাসনিক এবং পুলিশ শীর্ষ আধিকারিকদের একের পর এক অপসারণ করেছে এবং রাজ্যের কাছ থেকে কোনো তালিকা না চেয়ে তারা নিজেরা অফিসারদের নামের তালিকা পাঠিয়ে তাদের নিয়োগ করতে বলেছে, সেটা কিন্তু কোনোভাবেই ঐতিহ্যের সঙ্গে এবং প্রথার সঙ্গে সাযুজ্য রাখে না। কারণ মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন যে সবসময় প্রথাগতভাবে যখন ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন এই ভোট চলাকালীন বা ভোটের প্রক্রিয়া চালু হয়ে গেলে, নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গেলে তারপরে যখন এই ধরনের ট্রান্সফার পোস্টিং এর এখতিয়ার নির্বাচন কমিশনের কাছে থাকে, সেই ক্ষমতা যখন নির্বাচন কমিশন বাস্তবায়িত করে, প্রয়োগ করে, তখন প্রথাগতভাবে যেটা রয়েছে সেটাতে যে সবসময় রাজ্যের সাথে কনসাল্ট করে, মতামত নিয়ে, আলোচনা করে, কথা বলে সেই ট্রান্সফার পোস্টিং এর অর্ডার এক্সিকিউট করা হয়, অর্থাৎ কার্যকর করা হয়। শুধু তাই নয়, প্রথাগতভাবে মুখ্যমন্ত্রী যেটা লিখেছেন চিঠিতে যে সবসময় এই ধরনের ট্রান্সফার পোস্টিং এর ক্ষেত্রে রাজ্যের কাছ থেকে প্যানেল অফ অফিসার, অর্থাৎ কোন অফিসারদের নিয়োগ করা হতে পারে তার একটা সম্ভাব্য 3 জন অফিসারের নামের তালিকা চেয়ে পাঠানো হয় প্রত্যেকটা পদের ক্ষেত্রে, এবং সেই তালিকা থেকেই একজন করে সেই পদে নিয়োগ করা হয়। সেটা নির্বাচন কমিশনের ইচ্ছাধীন যে কাকে তারা নিয়োগ করবেন, কিন্তু রাজ্যের দেওয়া অফিসারদের তালিকা থেকেই নিয়োগ করা হয়। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে, যে গতকাল মুখ্যমন্ত্রী লিখেছেন যে নির্বাচনের প্রেস রিলিজ ইস্যু করার কয়েক ঘন্টার মধ্যে একজনের পর একজন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে একজনের পর একজন রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের অপসারণ করেছে নির্বাচন কমিশন। এবং তিনি বলছেন যে একেবারে নিজেদের দিক থেকে তারা ইউনিল্যাটারাল প্লেসমেন্ট দিয়েছেন, অর্থাৎ নিজেদের দিক থেকে নির্বাচন কমিশন তালিকা পাঠিয়ে দিয়ে, অফিসারদের তালিকা পাঠিয়ে দিয়ে তারা নিয়োগ করতে বলেছেন। এবং মুখ্যমন্ত্রী তার চিঠিতে লিখেছেন যে সুইপিং ট্রান্সফার, অর্থাৎ এটা ঝড়ের গতিতে ট্রান্সফার করা হয়েছে, সেইটা মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। এবং সেটার বিষয়ে তিনি বলেছেন যে কোনো যুক্তিগ্রাহ্য কারণ না দেখিয়ে নির্বাচনের কাজে এই সব পদাধিকারীরা কোনো নিয়ম লঙ্ঘন করেছে এমন অভিযোগ না থাকা সত্ত্বেও তাদেরকে আচমকা অপসারণ করা হলো, তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং তাদের জায়গায় নতুন অফিসারদেরকে নির্বাচন কমিশন নিজেদের দিক থেকে নিয়োগ করলো, নিজেদের ইচ্ছে মতন নিয়োগ করলো। প্রশাসনিক প্রথা অনুযায়ী এই সবসময় ঐতিহাসিকভাবেও দেখা গিয়েছে যে নির্বাচন কমিশন রাজ্যের সঙ্গে কথা বলে এই কাজ করে এবং এই ব্যবস্থা গ্রহণের কতগুলো পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি মেনে রাজ্যের কাছ থেকে তালিকা নিয়ে আলোচনা করে এইটা করা হয়। কিন্তু যেটা মুখ্যমন্ত্রী লিখছেন চিঠিতে যে এইগুলো কোনোটাই করা হয়নি এবং যেভাবে এই একের পর এক প্রশাসনিক আধিকারিকদেরকে সরিয়ে দেওয়া হলো, যেটা গভীর উদ্বেগের এবং আশ্চর্যের বিষয়।
যে সেটা গভীর উদ্বেগের এবং আশ্চর্যের বিষয় মুখ্যমন্ত্রী লিখেছেন। এবং তিনি বলেছেন যে এইটা যেন ভবিষ্যতে যখন নির্বাচন কমিশন আবার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে তখন যেন প্রথা মেনে, ঐতিহ্য মেনে এবং এই কেন্দ্র রাজ্যের বা নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সম্পর্ক বা এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এই বিষয়গুলো ভেবে যেন পদক্ষেপ করেন, সেটাই তার বক্তব্য। এবং সেই বক্তব্যটাই তিনি পরিষ্কারভাবে দুপাতার এই চিঠিতে উল্লেখ করে নির্বাচন কমিশনারকে জানিয়েছেন। ধন্যবাদ রাজর্ষি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।